হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি সিমুই পায়েসের রেসিপি। দেখুন কত সহজে কত সুস্বাদু করা যায়। তার জন্য আমি ফার্স্টে প্যানে নিয়ে নিলাম 1.5 টেবিল স্পুনের মতো ঘি। এবার ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি ওখানে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতো সিমুই। দিয়ে আমি সিমুইটাকে খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু আমাকে মনে রাখতে হবে আঁচটা আমি একদম কম করে নেব, না হলে কিন্তু সিমুইগুলো লাল লাল হয়ে যাবে, বেশি দেখতে একদমই ভালো লাগবে না, পুড়ে যাবে। দেখুন আমার সিমুইটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি ভেজে। এবার আমি সিমুইটিকে অন্য একটা প্যানের মধ্যে তুলে নিয়ে একটা কড়াইতে 2 লিটারের মতো দুধ গরম করতে গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে আমাকে আঁচটা বাড়িয়ে গ্যাসে বসাতে হবে দুধটা, যাতে দুধটা ফুটতে শুরু করে, এবং আমাকে খুব ভালো করে ওটাকে নাড়তে থাকতে হবে। না হলে অনেক সময় হয় দুধটা নিচে লেগে যেতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু পায়েসের থেকে পুরা গন্ধ বেরোবে। সেটা যেন কখনোই না হয়, তাই আমি দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো। এবং এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম 3টে এলাচ, সেটাকে ফাটিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি আবার দুধটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে প্রায় 10 মিনিট এভাবেই আমি ফুটতে দেবো। দেখুন দুধটা এবার অনেকটাই কমে গেছে, তার মানে ফুটতে ফুটতে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সিমুইটা। দিয়ে আমি আবারও খুব ভালো করে সিমুইটাকে দুধের সঙ্গে নাড়াচাড়া করতে থাকছি। নাড়তে নাড়তে সিমুইটা আস্তে আস্তে দুধের মধ্যে সিদ্ধ হতে থাকবে। অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে দুধটা, আবার দুধটার মধ্যে সিমুইটা সিদ্ধ হতে শুরু করেছে। এবং কখন আপনি বুঝতে পারবেন এটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে, যে যখন দুধটা ফুটতে ফুটতে সিমুইগুলো ওপরের দিকে ভেসে উঠতে শুরু করবে। তার মানে তখন বুঝে নিতে হবে যে সিমুইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন সিমুইগুলো সিদ্ধ হয়ে গেলে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব মিষ্টির জন্য মিছরি। আপনারা চাইলে চিনির ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিছরিটা দিয়ে পায়েস রান্না করতে খুবই ভালোবাসি এবং তাতে স্বাদটা খুবই ভালো হয়। তাই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 লিটার দুধের জন্য 300 গ্রাম মিছরি। তার মানে আপনি যদি 1 লিটার দুধের জন্য করেন তাহলে আপনাকে 150 গ্রাম মিছরি দিয়ে করতে হবে। মিষ্টিটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে, কারণ মিষ্টি দিলে অনেক সময় মিষ্টিটা কড়াইয়ের নিচে লেগে যেতে চায়, তাতে কিন্তু এটা পুড়ে উঠবে এবং পায়েসটা থেকে পোড়া গন্ধ বেরোবে। তাই জন্য আমি ওটা দেওয়ার পর যতক্ষণ না মিষ্টিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকছি। আমার মিষ্টিটা প্রায় গলে এসছে, দেখুন অনেকটাই মিশে গেছে, মিষ্টিটা আর দেখতে পাওয়া যাচ্ছে না। এবার আমি এটাকে প্রায় আঁচটা বাড়িয়ে নেব, নিয়ে এটাকে ফুটতে দেব। আঁচ বাড়িয়ে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। মিষ্টি দিলে পরে দুধের মধ্যে একটা জলা জলা ভাব তৈরি হয়, যেটা ফুটতে ফুটতে আবার কেটে গিয়ে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে যাবে। আমার এটা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ এবং কাজু। দিয়ে আমি কিশমিশ আর কাজুগুলো খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে 1 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। দিয়ে আমি এটাকে তুলে দেবো। দেখুন আমার পায়েসটা রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটিকে লাইক করুন এবং অবশ্যই করে দেখুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।